আসসালামু আলাইকুম। অগ্রণী মডেল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস 2 থেকে সাইমুম মিস বলছি। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজ আমরা পড়ব বাংলা বিষয়ের ছড়া হাটে যাব। লিখেছেন কে? আহসান হাবিব। হাটে যাব, তার আগে আমি একটু বলে নিই হাট বলতে আমরা কি বুঝি। তোমরা সবাই, অনেকেই গ্রামের বাড়ি আছে, অনেকেই দেখবে গ্রামে একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় কেনা বেচা হয় অনেক কিছু, যেমন শাকসবজি, তারপর অন্যান্য জিনিস, প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যায় এরকম একটি জায়গায়। তো ঠিক অনেকটা মেলার মতোই, যেমন এটা হতে পারে যেমন প্রতি সপ্তাহের কোনো একদিন, বিশেষ একটি দিনে এটা ওখানে হাটের বাজারের মতো বসে। বিভিন্ন জিনিস, কাপড় চোপড় থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। এই মন কেনা বেচার জায়গাটিকেই হাট বলা হয়। এটা গ্রামের দিকেই আমরা দেখতে পাই। আমরা বাংলাদেশে সবাই মোটামুটি এটা জানি অবশ্যই, তাই না? তাহলে চলো আমরা ছড়ার বিষয়টি পড়া শুরু করি। আজকে আমরা পড়ছি হাটে যাব, কবি আহসান হাবিব। হাটে যাব, হাটে যাব, ঘাটে নেই নাও, নিঘাটা নায়ের মাঝি আমায় নিয়ে যাও। খোকা বলছে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, খোকা হাটে যাবে, কিন্তু ঘাটে কোনো নাও নেই, মানে নৌকো নেই। নাও মানে নৌকো, আর ঘাট মানে হচ্ছে যেখানে নৌকো বাঁধা থাকে, নদীর পাড়ে যেখানে নৌকো বাঁধা থাকে সেটাকে ঘাট বলা হয়। হাটে যাওয়ার জন্য খোকা নিঘাটা নায়ের মাঝিকে বলছে যে আমায় হাটে নিয়ে যাও। মাঝি বলছে, নিয়ে যাব, নিয়ে যাব, কত কড়ি দেবে? মাঝি কড়ি মানে টাকা পয়সা চাইছে, যে নিয়ে যাওয়ার জন্য যে পয়সা দিতে হয়, যে দাম দিতে হয়, পার করে দেবে মাঝি, সেজন্য খোকার কাছে সে টাকা চাইছে, কড়ি চাইছে। খোকা বলছে, কড়ি নেই, কড়া নেই, আর কি বা নেবে? মানে খোকার কাছে টাকা পয়সা নেই, তাহলে সে পার হবে কিভাবে, হাটে যাবে কিভাবে? সে মাঝিকে জিজ্ঞেস করছে যে টাকা পয়সা ছাড়া সে অন্য কিছু নেবে কিনা। মাঝি বলছে, সোনা মুখে সোনা হাসি, তার কিছু দিও। মানে সোনা মুখে, সোনামণি খোকা, সোনা মুখ বলতে উজ্জ্বল মুখে উজ্জ্বল হাসিটুকু চাচ্ছে মাঝি। খোকা খুশি হয়ে বলছে, হাসিটুকু নিও আর খুশিটুকু নিও, মানে আমি হাসি খুশি যে মুখখানা দিচ্ছি তোমাকে, আমার মুখের হাসিটুকু খুশিটুকু সবটুকুই সে মাঝিকে দিতে চেয়েছে। এই কবিতায় এটাই বোঝানো হয়েছে যে টাকা পয়সা ছাড়াও মানুষের সাথে ভালো ব্যবহার, মানবতা, শ্রদ্ধাবোধ, এটা দেখানো গুরুত্বপূর্ণ। কবিতার সারমর্ম এটাই। বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, সমবয়সীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আজকে কবিতা থেকে আমরা এটাই শিখলাম। আশা করি শিক্ষার্থীরা কবিতাটি তোমাদের ভালো লেগেছে। তোমরা বাসায় কবিতাটির নাম, কবির নাম এবং কবিতাটি পুরো পড়বে এবং ভালোভাবে মনে করার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে কবিতাটিতে কী বলা হয়েছে, এবং পড়ার পর মুখে মুখে বলবে, আবৃত্তি করার চেষ্টা করবে এবং খাতায় লিখবে। এগুলো তোমাদের যেগুলোই পড়ানো হচ্ছে এগুলো আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি তোমাদেরকে বলছি। তোমরা এজন্যই এখন থেকে যা পড়ানো হবে পড়াগুলো একটু মনোযোগ সহকারে শুনবে, বুঝবে এবং পড়ার চেষ্টা করবে, প্রতিটি ক্লাসই অ্যাটেন্ড করবে।
প্রতিটি ক্লাসই মনোযোগ সহকারে শুনবে এবং যে প্রশ্নগুলো থাকবে যদি না বুঝে থাকো আমাদের সপ্তাহের যে জুম ক্লাস আছে সেখানে যখন আমরা ক্লাসগুলো নিয়ে আলোচনা করব, বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেই বিষয়গুলো তোমাদের যে প্রশ্নগুলো থাকবে অবশ্যই আমাদেরকে জানাবে এবং আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।